গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়াস লাইভ ব্লগ। আমি মহুয়া এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, সবার আগে বলো কেমন আছো সবাই তোমরা? আশা করি ঠাকুরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। সকালবেলায় একটু আধটু বাসি কাজগুলো সেরে নিয়েছি প্রায়। তারপরেই কিন্তু একটু আনাজগুলো কুটেই রেখেছি যাতে কাজটা একটু হালকা হয়। এখন তো সূর্যি মামার প্রায় দেখাই নেই। সূর্যি মামার দেখা পাওয়া গেলেও রৌদ্রের তাপটা সেরকম নেই। রুদ্রর কয়েকটা জামা কাপড় প্রায় অনেক দিন ধরেই পড়ে আছে, তো সেইগুলোকে ভাবলাম যে আজকে আগে কেচে দিই। আর কাচার পরেই কিন্তু ঠান্ডাটা প্রায় ভালো মতোই লেগেছে। মানে জলটা ঘেঁটে এসেছি যেহেতু, তারপরেই কিন্তু ঠান্ডা লেগে গেছে। হাতের কাছে যা পেয়েছি মাথার মধ্যে টুপিটাকে প্রায় এঁটে নিয়েছি বলতে পারো। মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে আগে জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে 3টে ও থেকে নিয়ে ওটাকে ফ্রিজে ভরে দিয়েছি। রুদ্র তো উঠে চলে গেছে ওর টিউশনের জন্য, আর আমি এদিকে চলে এলাম বিছানাটা গোছাতে। সকাল থেকে ঠান্ডাটা প্রায় লাগছিল না সেরকম ভাবে। তারপরে যখনই জামা কাপড়গুলো কেচেছি একটু একটু ঠান্ডা লাগতে শুরু করেছে। আর বললাম যে হাতের কাছে যা পেয়েছি সেটাই মাথায় এঁটে নিয়েছি। ওদিকে ছাদে মিস্ত্রি দাদারাও চলে এসেছেন, তো ওনাদের জন্য চাটা আগে করে নিই। এখন যেহেতু ঠান্ডার সময়, তো ওনারাও একটু সকাল সকাল চাটা দিলেই ভালো মনে হয়। তো ওনারা উপর থেকে হাঁক দিচ্ছিলেন, আমি সেই জন্য চাটা ওনাদের করে দিলাম। চাটা করে দিয়েই সোজা চলে এসেছি রান্না করতে। এই রান্নাটা হচ্ছে সংসারের একটা বড় কাজ, মানে আমার যেটা মনে হয়। এই রান্নাটা যদি হয়ে যায় মনে হয় যেন সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে বাদবাকি কাজগুলো থাকে সেইগুলো সারতে আর বেশি সময় লাগে না। ওদিকে আবার রুদ্ররও স্কুল যাওয়ার সময় হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু রান্নাটাই আমি আগে বসিয়ে দিই প্রত্যেক দিনের মতোই। সংসারের কাজগুলো আমরা যখন করি, এখন যখন করি আর কি, তখন মনে হয় যে এই কাজগুলোর তো সেরকমভাবে আমরা কিছুই জানতাম না। এই যে সকাল থেকে শুরু করে বাসি কাজগুলো আগে সারা, জামা কাপড় চেঞ্জ করে তারপরে চলে আসা নিজের নিজের কাজে, রান্নাঘরে ঢুকতে গেলে কি কি আগে করতে হয়, বা সংসারের কাজগুলো কীরকমভাবে করলে প্রায় গুছিয়ে করা যায়, এগুলো কিন্তু সব কিছু আমরা আগে থেকে শিখে আসিনি। এখন যখন সংসারের মধ্যে ঢুকে গেছি, তখন কিন্তু সংসারের চাপে পড়ে আমরা প্রায় আপনা থেকেই শিখে গেছি যে কার পরে কী কাজ করতে হবে আর কি না করতে হবে। স্টেপ বাই স্টেপ কিভাবে কাজগুলো করলে নিজের সংসারটাকে প্রায় গুছিয়ে রাখতে পারবো, এটা কিন্তু আর এখন আমাদের শেখাতে লাগে না। যখন একটা মেয়ে থেকে একজন বউ হয়ে সংসারের মধ্যে ঢুকেছি, তখন কিন্তু কেউ কেউ শাশুড়ি মার থেকে, কেউ কেউ বড়দের থেকে সংসারের কাজগুলো আমরা শিখে নিয়েছি। সেভাবে কিন্তু ফার্স্টে সেই কাজগুলোর কিছুই পারতাম না। আর এখন দেখো, যখন সংসারের দায়িত্বর জোলটা কাঁধে পড়ে গেছে, তখন কিন্তু আপনা থেকেই সব কিছুটা শিখে গেছি। একজন মেয়ে আমরা যখন ছিলাম, তখন কিন্তু বাবার ঘরে কেউ 1 গ্লাস জল গড়িয়ে পর্যন্ত খাইনি। আর আজকে দেখো, সব কিছুটা নিজেদের দায়িত্ব। কার পরে কোনটা শিখতে হবে, কার পরে কোনটা করতে হবে, কিভাবে করলে প্রায় দেখতে সুন্দর লাগবে, সব কিছুটাই। সংসারটা হলো এক কথায় আমাদের একজন শিক্ষাগুরু। এই সংসারে পড়েই কিন্তু আমাদের সব কিছুটা শেখা, যে কিভাবে কি করব, কিভাবে কি করলে, কি করে আর কি সামলালে সংসারটা সুন্দর থাকবে,
সেটা কিন্তু আর কিছুতেই কিছুভাবে শিখতে হয় না, নিজের থেকেই শেখা হয়ে যায়। আপনা থেকেই কিন্তু শেখা সব কিছুটা। আর যখন দেখবে কারো সংসারে কেউ থাকে না, তার কিন্তু একার একা, মানে একা থেকেই কিন্তু অটোমেটিক্যালি সব কিছুটা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে রুদ্র স্কুল চলে গেল, ওর টাইম হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমারও। সোজা ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো একটুখানি জল ঝরতে দিয়ে দিই, তারপরে কিন্তু ডিউটি বেরোবো। আর জামা কাপড়গুলো দিতে দিতে ওদিকে কুল গাছটার দিকে একবার একবার করে লক্ষ্য করছিলাম। মিস্ত্রি দাদারা যেদিন থেকে লেগেছেন, গাছের কুলগুলো আর সেরকমভাবে কিছুই নেই। তো যাই হোক, গাছের ফল মানুষকে তো আর সেভাবে বলা যায় না। আগের বারে প্রায় 5 কিলোর ওপর 2টো কুল গাছে কুল হয়েছিল, আর এবারে দেখো দেখতে দেখতে পেলাম মাত্র একটা কুল। আবারও সেই বিকেলবেলা এসে একই রকম, মানে সংসারের মধ্যে আবদ্ধ। আর সংসারের কাজগুলো তো আমাদের এদিকে তাকিয়ে থাকে হাঁ করে। আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম, তো কি আর করা যাবে, চলো সংসারের কাজগুলো না করলেই নয়। শরীরটা তার সঙ্গে সঙ্গে আজকে একটুখানি খারাপ লাগছিল, কিন্তু ওই যে হাঁ করে তাকিয়ে থাকলে আর কি করা যায়। পৌষ পার্বণের জন্য ভালোভাবে এবারে পিঠে খাওয়াই হয়নি, মানে পৌষ পার্বণের জন্য নয়, অ্যাকচুয়ালি হচ্ছে রুদ্রর কম্পিটিশনের জন্য। তো যাই হোক, দুধের স্বাদটা ঘোলেই মেটাই, সময়ে হয়নি তো কি হয়েছে, এখন সেই জন্য একটুখানি ভাজা পিঠে করে নিচ্ছি। এটাকে আমরা ভাজা পিঠে বলে থাকি, অনেকে আবার এটাকে গুড় পিঠেও বলেন। তো তোমরা কি নামে একে ডাকো আমাকে কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও। যাই হোক বন্ধুরা, কয়েকটা ভাজা পিঠে করে নিলাম, আর চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। কাল আবারও দেখা হবে।